ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির চিঠি পাইয়া উস্তাদের চিঠি পাইলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠির জবাব দিলেন, হযরত আগামী মাসের অমুক তারিখে আমি আপনার খেদমতে হাজির হইব। ইমাম শাফি চিঠি পাইলেন, প্রস্তুতি নিয়ে রাখছেন। নির্দিষ্ট তারিখে ইমাম শাফি একেবারে শহরে প্রবেশ করার গেইটে গিয়ে দাঁড়ায় রয়েছেন। যদিও ছাত্র, কিন্তু আলেম তো অনেক, কথা কয় না, যদিও ছাত্র আলেম তো অনেক বড়। আগায়া আনার জন্য ইস্তেকবালের জন্য গিয়ে দাঁড়াইছেন, ওনার ছাত্ররাও গিয়ে লাইনে দাঁড়াইছেন। সমকালীন বাদশাহ ইমাম শাফির ভক্ত ছিলেন, উনিও গিয়ে লাইনে দাঁড়াইছেন। বাদশাহ লাইনে দাঁড়াইলে মন্ত্রিসভার সদস্যরা তো এমনি গিয়ে লাইনে দাঁড়াইতে হয়। তিন বাহিনীর প্রধান গিয়ে লাইনে দাঁড়াইছেন। এক কথায় রাজকীয় মেহমান হইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল মিশর গিয়েছেন। আমার বন্ধুরা, উস্তাদের সামনে গিয়ে হাজির। উস্তাদ রিসিভ করেছেন, একেবারে বাড়িতে নিয়ে গেছেন, সুন্দরভাবে দস্তরখানা বিছাইয়া দিয়েছেন, খানা পরিবেশন করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে যত খানা দেওয়া হয়েছে সব খেয়ে ফেলেছেন এবং অত্যন্ত দ্রুত গতিতে খেয়ে ফেলেছেন। বাড়িতে বড় মেহমান এসেছে, বড় বুজুর্গ এসেছে, বাড়ির মেয়েরা কোনো ফাঁক ফুক দিয়ে কিন্তু উকি ঝুঁকি মারে, হ্যাঁ, কোনো না কোনো ভাবে বিষয়টা দেখে ফেলেছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মেয়েরা এবার বাবাকে ধরে ফেলেছে। বাবা, ও আব্বা, এতদিন কার বুজুর্গের কথা শুনাইলেন? যেই বুজুর্গের খানার তরিকা ঠিক নাই, এই বুজুর্গ আবার কেমনে বুজুর্গ হয়? আমার ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি কতটুকুই বা করেছেন? মুস্তাহাবের খেলা হয়েছে বড় জোর। এতটুকুর ভিতরেই প্রশ্ন উঠেছে, আব্বা কার বুজুর্গের কথা শুনাইলেন? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বড় মেহমান নওয়াজ মানুষ ছিলেন, খুব বেশি মেহমানদারি করতেন। দেখে কমা গো, ও মা, দৃশ্যটা দেখে আমার কাছেও খারাপ লেগেছে, কিন্তু আমি তো মেজবান, সে তো আমার বাড়ির মেহমান। মেজবান হয়ে মেহমানকে তো আমি খানার মধ্যে বাধা দিতে পারি না। খারাপ যদিও লেগেছে, কিন্তু মেহমান হওয়ার কারণে কিছু বলতে পারলাম না। আপাতত কথা এতটুকু পর্যন্তই শেষ। এশার নামাজের জন্য ওস্তাদ শাকরির দুজন চলে গেছেন মসজিদে। ইমাম শাফির মেয়েরা মেহমানের জন্য একটা রুম সুন্দর করে গুছায়া গাছায়া রাখলেন। সুন্দর মতো তাহাজ্জুদের সময়ে পানির জন্য যেন কষ্ট করতে না হয়, এজন্য ওযুর পানিটাও জায়গা মতো ঠিক মতো রেখে দিয়ে এসেছেন। বন্ধুরা, এশার নামাজ পড়ে উস্তাদ শাকরির দুজন চলে আসলেন। ইমাম শাফি বাড়ির ভিতরে চলে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার জন্য নির্দিষ্ট করা রুমের ভিতরে চলে গেলেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة. آمنت بالله، صدق الله مولانا العظيم، وبلغنا رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কান্দাপাড়া বাইতুল সুবহান জামি মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে এসে বেজার হয়েছেন না খুশি হয়েছেন? আমি আপনাদের সকলের আরেকটু বেশি মনোযোগ আকর্ষণ করছি। চেহারা সুরতে, বসার ভঙ্গিতে বোঝা যায় এখনও যথেষ্ট পরিমাণ অমনোযোগী। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার ওয়াজের বয়স মাত্র 33 বছর। মোটামুটিভাবে চেহারা দেখলে কিছুটা আন্দাজ করতে পারি যে আসলে এখন উনি ওয়াজ শুনছেন নাকি আসলে শুধু শুধু বসে আছেন। এই জন্যে আমি সবাইকে আর একটু বিনয়ের সাথে বলছি যে সবাই আর একটু মনোযোগী হন। দেহটা যেমন এখানে, মনটাকেও এখানেই রাখেন, এদিক ওদিক যেন না যায়। এখানে ওই থাকবেন না, ভাগবেন বলছিলেন আপনাদের খতিব সাহেব, এতে করে খেয়াল হয়েছে না কয়েকজনে হাত তুলছেন। আমি তো জিজ্ঞেস করছিলাম দুজখে যাইতে কে কে রাজি, এখানে ওই 3 জনে হাত তুলছে। একেবারে সরাসরি জিজ্ঞেস করছিলাম দুজখে যাইতে কে কে রাজি, এতেই 3 জনে হাত তুলছে। এবার আন্দাজ করতে পারেন তো আমার ওয়াজ এলাকায় উনি ছিলেন কোথায়? এই জন্য এই সুযোগ আমি দেব না। নবীকে মহব্বত করেন কে কে? দুনো হাত তুলে দেখাইতে পারবেন? মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহ হাতগুলোকে কবুল করুন। এবার একটু বুঝে শুনে উত্তর দিন। শয়তানকে মহব্বত করেন কেউ? আস্তে করেন। শয়তানরে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন, তাই না? যেভাবে বসে আছেন এটা নবীর মহব্বতের নমুনা হয় না। এই জন্যে ফাঁক ফোকগুলি বন্ধ করে 30 সেকেন্ড সময়ের মধ্যে বসাটা আগে ঠিক হোক। দেখি যে যত কম সময়ের মধ্যে সামনের ফাঁকা জায়গা পূরণ করবেন বোঝা যাবে তার কলবে নবীর মহব্বতের পরিমাণ বেশি। আর যার দেরি হবে মহব্বত কম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি আশা করতেছি 30 সেকেন্ড লাগবে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মুরব্বীরা আগাইছেন, কিন্তু কিছু যুবক ভাইয়েরা মনে হয় যেন জায়গা রেজিস্ট্রি করা, এটা ছাড়লে যদি আবার দখল ছুটে যায় তাহলে সমস্যা আছে নাকি, এরকম নি অনেকটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে কিছু কিছু আছেন পিলারের মানে আড়ালে, মানে হুজুর তো আমরা দেখেন, কথা বুঝেন নাই, না দেখলেও কিছু টের পাওয়া যায়। অনেক কিছু দেখা যায় না কিন্তু টের পাওয়া যায়। রূহ বা আত্মা আমাদের ভিতরে আছে, দেখা যায় না কিন্তু টের পাওয়া যায়। আঙ্গুলে চিপা দিয়া ধরলে দেখবেন, কথা কয় না। এবার একটু সবাই সোজা হন তো, একদম সোজা সোজা হয়ে আমার দিকে তাকান। সুবহানাল্লাহ। আর কতক্ষণ গেলে তো আপনাদের বালিশ হয়ে দেওয়া লাগতো না। জি, আমার দিকে তাকাবেন। একেবারে সংক্ষিপ্ত খুতবা পড়ছি, 5 মিনিট লাগে যেখানে সময় নিছি মনে 30 সেকেন্ডের মধ্যে খুতবা শেষ করছি। বুঝতেই পারতেছেন সময় বাঁচাইতে হবে, কথা যেন একটু বেশি বলা যায়। আর বাকিটা আপনারা একটু সহযোগিতা করবেন যাতে করে আমি কম সময় একটু বেশি বলতে পারি। একটু সজাগ থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে, একটু দ্রুত কথা হবে, একটু দ্রুত। যদি আপনি কম সময়ে গন্তব্যে যাইতে চান তাহলে গাড়ি একটু দ্রুত গতিতে টানতে হবে। আর আপনাকে যদি দ্রুত গতিতে গাড়ি টানতে হয় তো এই দিক ওদিক তাকায়া থাকলে আর দ্রুত গাড়ি টানলে গন্তব্যে যাওয়া লাগবে না। কোথায়? মাশাআল্লাহ, এটা বুঝছেন তাহলে, তাই না? জি, তাহলে আপনারা একটু কেয়ারফুল থাকতে হবে, ডাইন বাম তাকানো যাবে না, সোজা তাকায়া থাকতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, একখানা আয়াত তিলাওয়াত করেছি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে। হযরত আবু সাঈদ খুদরি কর্তৃক বর্ণিত তিরমিজি শরীফের একখানা হাদিস আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস মিলায়া আমি একসাথে একটা সুন্দর করে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করি। 3 আমল যার জান্নাত তার।
সুবহানাল্লাহ কালকে নাস্তার পরে কই না, আজকে ওয়াজ শুনলাম, কালকে সুবহানাল্লাহ সব একসাথে বললে ফেলেন। এমন এমন হলে হবে না, আরো স্ট্রং হওয়া লাগবে। 3 আমল যার জান্নাত, বলেন না, বলেন 3 আমল যার জান্নাত। এক নাম্বার সময় একটুও নষ্ট করবো না, এই 3টা কথাই আজকের আমার আলোচনা। 3টা কথা। 1 নাম্বার, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাবে। কি খাবে? মাশাআল্লাহ, এই কথাটা খেয়াল রাখবেন। একটা কথা, 3 কথার এক কথা। এক কথা কি? হালাল খাবে। যেই লোক হালাল খাবে, আমার ভাইয়েরা কথা কিন্তু একটা, কিন্তু এটার অ্যাকশন, এটার পাওয়ার, এটার বিস্তৃতি অনেক দূর পর্যন্ত। হয়তো আমরা খেয়াল করতেছি না, এই জন্যে হালাল খাবো। হালাল এই কথাটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। অনেক বড়, পাহাড় সম পরিমাণ। যদি বলি পাহাড়ের চাইতেও বড়, তাও ভুল হবে না। মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাবে। আপনাকে একটা কথা মনে রাখতে হবে ভালো করে, যদি আপনি হালাল খাইতে চান, যদি আপনি হালালের উপরে থাকতে চান, সত্যিই যদি আপনি হালালের উপরে থাকবেন, তাহলে আপনার জীবন থেকে হাজারো হারাম বিদায় করতে হবে। হাজারো হারাম বিদায় করতে পারলে আপনি হালালের উপরে থাকতে পারবেন। বলেন দেখি, যেই ব্যক্তি হালাল খাবে সে চুরি করতে পারবে, ডাকাতি করতে পারবে, দুর্নীতি করতে পারবে, ওজনে বেশি আনতে পারবে, ওজনে কম দিতে পারবে, ভালোটা দেখায়া মন্দটা মিশাইয়া দিতে পারবে। আমার বন্ধুরা, দুধের মধ্যে পানি মিশাইতে পারবে। সীমানা বুঝেন নাই কি? আইল 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 ঠেলতে পারবে। এই লোক এইদিকে নাই, এটা আমাদের গ্রামের কথা বলছি আর কি। আপনারা তো রাজধানীর মানুষ। হ্যাঁ আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাক, আপনাকে যদি হালাল খাইতে হয়, হালালের উপরে থাকতে হয়, তাহলে সুদ চলবে, ঘুষ চলবে। সবাই কয় না, মানে বোঝা যায় এরা কিছু খাইতো, এখন ওর নিয়ত করে রাখছে যে আরো কিছুদিন খাই। এমন নাকি? বলেন নিয়ত করি আজকে, নিয়ত করি আজকে কি খাবো, বুঝছে না? কি খাবো? কি খাবো? হালাল খাবো বললে আর একটা কথা বলা লাগে না, হারাম চলবে। সুদ হারাম করেছেন কে? জবান খুলে মহব্বতের সাথে বলেন কে? الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون محبت আরেকটু জোরে কান বলেন, সুদ হালাল না হারাম? কে হারাম করেছেন? কে হারাম করেছেন? তাহলে মৌলবীর উপরে রাগ করার কোনো সুযোগ? হারাম করছেন আল্লাহ, রাগ করে মোল্লার উপর। হ্যাঁ, এমন বেকলনি জগতে আছে, সুদের ওয়াজ করলে এমনি ফেস লেগে যায়। কিছু কিছু মানুষ কথা কয় না, কথা কয় না। প্যারে হাজিরিন, দেখি আমার উপরে রাগ করে ওনারা স্টেজ ছেড়ে দিলেন নাকি? আচ্ছা, মজা হেন, হ্যাঁ মাশাআল্লাহ, বুঝছেন না? আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আসুন আমি আবারও বলছি, সুদ হারাম করেছেন কে? তো রাগ করলে এখানে করেন। মৌলবীর নরম পেয়েছেন তো কেন? মৌলবী কি দোষ করলো কোরআনের কথা কইয়া? আজকে একেবারে কোরআন শরীফের আয়াত কইরা, তর্জমা কইরা, তাফসির কইরা দিলেও যদি আমার মতের সাথে না হয়, কথা কন, আপনি যত করবেন মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘাড় মটকায়া দিতে বেশি সময়ের দরকার হয় না। প্যারে হাজিরিন, কি খাবো? এটা সবক।
বলতে হবে, বারবার উচ্চারণ করাইব, বারবার, বিরক্ত হওয়া যাবে না। কি খাবো? আজকে এই জায়গাতে আমরা আটকে আছি, রাগ করবেন না। মসজিদ নির্মাণ হইতেছে, মসজিদের ভিতরে বসে আছি, আমাদের সকল ইবাদত বন্দেগী এই জায়গাতে আটকায় রয়েছে। বুঝেন নাই মনে হইতেছে এখনো? আমার বন্ধুরা, না ইবাদত করতে মনে চায়, না কইরা কোনো মজা পাই। কেন মজা পাই না? ট্যাঙ্কির ভিতরে আপনাদেরকে বোঝার জন্য বলতে চাই, এই প্রাইভেট কার, মোটরসাইকেল কিসে চলে? পেট্রোল, তেলের মধ্যে বহু কোয়ালিটি আছে, বিমানও তেলে ওই চলে, তো বিমানেরটা আবার আপনার ইহানো দিলে হইতো। তেল সবগুলি ওই, বাকি যেটা সুনির্দিষ্ট এটা কোন পেট্রোল বা অকটেনে চলে। ঠিক আছে, 1 লিটার অকটেন যদি দেন, পিওর 1 লিটার অকটেন, আপনার গাড়িটা 30-35 কিলোমিটার চলবে অত্যন্ত ক্ষিপ্র গতিতে, ভোঁ 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 করবে। কথা বলেন ঠিক না? কদ্দুর 1 লিটার, এবার 3 লিটার দেন, 1 লিটার পেট্রোল, 2 লিটার ডিজেল। হ্যাঁ, এখন বলেন আপনার মোটরসাইকেল কত কিলোমিটার গতিতে চলবে? হ্যাঁ, চলবে না, না না, চলবে না। খাবার কম দিছেন এই জন্য চলবে না। কথা কয় না? খাবার কম দিছেন এই জন্য চলবে না, না বেজাল দেওয়ার কারণে চলবে না? হ্যাঁ, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। 1 লিটার পেট্রোল দিলে 30-35 কিলোমিটার দূর পর্যন্ত আপনি যাইতে পারবেন অত্যন্ত ক্ষিপ্র গতিতে। 3 লিটার দিলেন, 2 লিটার বেজাল হওয়ার কারণে, পরিমাণে বেশি হওয়ার পরেও যেমন আপনার ইঞ্জিনে পিকআপ উঠবে না, হারাম পেটের ভিতরে ঢুকাইলে হাজারো খাদ্য পেটের ভিতরে দিলেও আপনার ইমানের গাড়িতে স্পিড উঠবে না। জানি এই কথাগুলো বললে কিছুটা কষ্ট পাওয়ার কথা। আজকে আমাদের বিভিন্ন ভাবে, যে যেখান থেকে যেইভাবে পারি, আমাদের খাবারের মধ্যে ভেজাল ঢুকাইয়া দিয়েছে। কারণ কেউ একেবারে সোজা পথে থাকতে চায় না, খালি ডাইনের থেকে বামের থেকে টেনে, যে যেখান থেকে যেইভাবে পারি। একটু সামান্য খেয়াল করলে, আমি সবগুলো বলে দিতে পারবো না, তবে প্রত্যেকের জায়গা থেকে চিন্তা করলে দেখবেন যে কথাটা শতভাগ মিলে যাবে। যে যেখানে আছে, যেই জায়গাতে আছে, যেই কাজে আছে, যেই পোস্টে আছে, এখানে থেকেই কেমন করে ভেজাল করা যায়, আমরা আসলটার চেয়ে ভেজালটা বেশি করার চিন্তা ভাবনা করি। নিয়ে বিয়ে দিবে, ছেলে দেখতে গেছে, এর মধ্যে একজন জিজ্ঞেস করে স্যালারি কত, এত, সব মিলে ভাও কত, এত স্যালারি কত, বেতন কত, এটা বলার পরে আবার জিজ্ঞেস করে সব মিলে ভাও কত। জালিম কি বুঝাইতে চা, ঘুষ কি পরিমাণ খাইতে পারো? মাফ করে দিবেন, আমি দুঃখিত, আজকে আমার হাতে সময় কম, যে কোনো কারণেই হোক আমি জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তারপরও আমি কথাগুলো একটু দ্রুত বলার চেষ্টা করব। প্যারে হাজরিন, তাহলে আমরা নিয়ত করি, কি খাবো? বলেন বলেন, কি খাবো? হালাল 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 হালাল। আমার ভাইয়েরা, হালাল খাবো, হালাল খাবো, হারাম জীবনের ভিতরে থাকতে পারবে। আমার বন্ধুরা, একটা মাত্র স্বভাব, একটা মাত্র কথা যদি আমরা ঠিক করে নিতে পারি, হালাল খাবো, তাকায় দেখেন তো, কিছুক্ষণের জন্য, একটু সময়ের জন্য একটু চিন্তা করেন, আমরা সবাই যদি পাক্কা নিয়ত করি হালাল খাবো, মোবাইল রাস্তায় পড়ে থাকবে, কেউ ধরবে না। আর যদি এই নিয়ত না থাকে, জানালার ফাঁক দিয়া বালিশের নিচ থেকে টেনেও, কথা ঠিক না? হ্যাঁ, তাহলে একটা কথার উপরে যদি আমল হয়, খেয়াল করে দেখেন, তাহলে আমাদের দেশের কত % অপরাধ বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুরা, চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই রাজানি অপহরণ থাকবে না। ও মুসলমান, একটা মাত্র বিধান, আল্লাহর বিধান, একটা মাত্র হুকুম পালন করতে পারলে এই জাতি হাজারো অপরাধ থেকে, হাজারো অপরাধের অভিশাপ থেকে জাতি মুক্ত হতে পারে। আমার ভাইয়েরা রে, বন্ধুরা আমার, যদি এই নিয়ত না থাকে, তাহলে আমরা, আমাদের স্বভাব তো যদি ভালো না হয়, হারাম থেকে বাঁচার, হালাল খাওয়ার নিয়ত যদি না থাকে, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়েও আমাদেরকে অপরাধ থেকে বিরত রাখতে পারবে না। তার কারণ হলো, যারা আইন শৃঙ্খলা রক্ষা করবে তারাও তো মানুষ।
আমি জানি না আপনারা বুঝছেন কিনা, না বুঝলে নেই। আর যদি বুঝে থাকেন তাহলে বুঝছেন, হ্যাঁ যদি বুঝে থাকেন তো বুঝছেন, আর না হলে নাই, তারাও মানুষ। এই জন্যে সে যেই তবকার লোকেই হোক, দিন মজুর হোক, ঠেলা গাড়িওয়ালা হোক, ভ্যান গাড়িওয়ালা হোক, আমার বন্দরের রাজমিস্ত্রি হোক, অফিসার হোক, সৈনিক হোক, পুলিশ হোক, র্যাব হোক, সেনাবাহিনীর সদস্য হোক, তাকেও যদি হালাল খাওয়ার নিয়ত না থাকে তাহলে তার দ্বারাও অপরাধ হইতে বাধ্য। মুহতারাম হাজরিন, আমরা ইবাদত করি, কিছু কিছু ইবাদত করি, কিন্তু ইবাদতের আসল স্বাদ আর মজা আমরা পাই না। প্রথম নাম্বার কথা হলো, ইবাদত করতে আমাদের মনে চায় না, যদি করিও সেটার মজা আমরা পাই না। এই জন্য মসজিদে গেলে দেখা যায় পিছনের কাতার আগে ভরে, ঠিক নেই, মাইক দিয়ে টাকা লাগে, সামনের কাতার আগে পুরা করে, এরপরে নিজে যায় না, আরেকজনকে ঠেলে মাফ করে দিয়ে, মাফ করে, নিজে যায় না আরেকজনকে ঠেলে, তার মানে আগের কাতারও গেলে বাইরে হইতে দেরি হয়, কথা কয় না। এই জন্যে উনাকানাত বসে থাকে, হইলে বোঝা গেল ইবাদত করতে মনে চায় না, মাফ করে দেয় না, ইবাদত করতে মনে চায় না, করলেও মজা লাগে। আওয়াজ করে বলতে হবে, ইবাদতে মজা নাই না আছে, জোরে কোন নাই না আছে। হেরে মুসলমান, লক্ষ্য করে দেখেন আপনাদের বাড়ির ছাদের উপরে একটা ট্যাঙ্কি আসেনি, এটার মধ্যে কি থাকে? পানি। ট্যাঙ্কি একটা ট্যাঙ্কির মধ্যে পানি থাকে। এই পানি বিল্ডিং এর সব জায়গায় যেখানে দরকার পাইপ লাইন দিয়ে লাইন করা দেওয়া আছে। ট্যাপটা ঘুরাইলে এই পানি পড়ে কোন ট্যাঙ্কির পানি? হ্যাঁ, সব ট্যাপ দিয়া একই ট্যাঙ্কির পানি পড়ে। আমার বন্ধুরা, ছাদের উপরে গিয়ে উঠে কেউ যদি ঢাকনাটা খুলে ওই ট্যাঙ্কির ভিতরে ময়লা ফেলে দেয়, এবার বলেন কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে? বুঝাইতে পারছি না মনে হয়। ট্যাঙ্কির ভিতরে যদি ময়লা ফেলে দেয় তাহলে কোনো ট্যাপ দিয়ে ভালো পানি আসবে না। আমার ভাইয়েরা, এমনি ভাবে আল্লাহ আমাদেরকে একটা ট্যাঙ্কি দিয়েছেন, এটার নাম পেট। এর ভিতরে যদি সঠিক পানি, হালাল খাবারের পরিবর্তে যদি হারাম ঢুকানো হয়, ময়লা যদি ঢুকানো হয়, তাহলে আমাদের এই খাবার থেকে উৎপাদিত রক্ত, আমাদের শরীরের পাইপ লাইনের নাম হলো রগ। এই রগ দিয়ে, ওই হারাম খাদ্য থেকে উৎপাদিত রক্ত, এই রগ দিয়ে সারা শরীরে চলাচল করার কারণে শরীরের কোনো অঙ্গ দিয়ে ইবাদত করতে মনে চায় না, করলেও মজা পাওয়া যায় না। চোষ কামরা পাকেদারি আজ হারাম, চোষ কামরা পাকেদারি আজ হারাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। পেটটাকে যখন হারাম থেকে মুক্ত রাখতে পারবা, নিজেকে ইমানদার মনে করতে পারবা। ও ভাইয়েরা, এতটুকু কথা দিয়ে বুঝলে হবে না, আগের কথাগুলো মিলাইতে হবে। কারণ পেটটাকে যদি হারাম থেকে মুক্ত রাখতে হয়, আপনার জীবনের হাজারো হারাম আপনাকে বিদায় করতে হবে। একটা হারামের সাথেও জড়িত হওয়া যাবে জোরে আমার বন্ধুরা, না 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 না, হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না, হারাম খাদ্য খাওয়া যাবে না। হযরত শিবলি নোমানী রাহমাতুল্লাহি আলাইহি 4000 কিতাব পড়ে মাত্র 4টা কথা আমলের জন্য বাছাই করেছে। আল্লাহু আকবার। কয়টা কিতাব পড়া? 4000। তার মানে প্রতি 1000 কিতাব থেকে আল্লাহ 4000 কিতাব তো স্বপ্নেও দেখছি। 4000 কিতাব পড়ে মাত্র 4টা কথা। চুনি গুফতি শিবলি আলী তাবার কে খানদাম কুতুব হায় 4000 পসন্দ আমদম ই সখুন 400 দিগর হরচ খানদাম গুজশত মাযো ये के नफ्स तात खुदायम बकुन वगरना तमन्नाए ना नशमकुन दो अंबाश परे ज़गार ज़हरा
वगरना बेरो आज मुलूके खुदाम सोम बाशिकाने बरिज़्क़े कदर वगरना तलब कुन खुदाए दिगर चाहरम गुनाहे मकुन हीचे जा चाहरम गुनाहे मकुन हीचे जा वगरना बेरोता नबी नद खुदा जोरे कौन अल्लाह अकबर सब जबाने একবার এখন আল্লাহু আকবার 4000 কিতাব পড়ে কয় কথা আল্লাহ এই 15 মিনিট করে বললে এখানে 1 ঘন্টা লাগে তা আমি আর বাকি কথা কমু কই আমার হাতে সব মিলে 1 ঘন্টার টাইমও নাই আমার ভাইরা তারপরেও আমি না আগেই বলছি আমি একটু দ্রুত গাড়ি চালাইতে হবে আপনারা একটু হেলবারিটা ঠিকমতো কইরেন কথা কয় না রে গাড়ি যখন দ্রুত গতিতে চালা হ্যাঁ ড্রাইভারে তো মালিক ভিতরে থাকলেও মাঝে মাঝে একটু সিগন্যাল দেওয়া এই বামে গাড়ি ব্রেক তখন আর আপনি মালিক সাহায্যে বসে থাকলে হবে না কারণ এর গাড়ির গতি বুঝতে হবে যে এখন যে স্পিডে চালাইতে আছে আপনি যদি এখন মনে মনে মন কলা খান তো ঝামেলা আছে এই জন্য মাঝে মাঝে একটু হেলবারি করা লাগে করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন জোরে বলি আমিন হযরত শিবলি নিজেকে নিজে নসিহত করছেন নিজেকে নিজে আমরা তো আরেকজনের নসিহত করি নিজের বেলায় হ্যাঁ দোষ আরেকজনেরটা দেখি নিজেরটা চার দোকানে বসে বসে গল্প শুরু হইলে দেখবেন এর এই দোষ এর এই দোষ এর এই দোষ এর এই দোষ এই মসজিদের ইমাম সাহেবের এই দোষ এই মসজিদের খতিব সাহেবের এই দোষ আমি সম্পূর্ণ নির্দোষ সব বুজুর্গরা গিয়ে দেখবেন চার দোকানে বসা এই যুগের আব্দুল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি সৈয়দ আলী হাজবিরি খাজা বাহাউদ্দিন মুলতানি যত বড় বড় বুজুর্গ ওলি আউলিয়া আছে সব চার দোকানে পাওয়া যায় ঠিক আপনারা কিছু কিছু কথা আছে এগুলি আপনারা না কইলেও ঠিক কারণ কিছু জিনিস আছে আমার চোখে দেখা কিছু আছে আমার কানে শোনা তো এটা আপনারা ঠিক না কইলেও ঠিক এটা আপনারা ঠিক বলার উপরে আমি নির্ভরও করি না আপনারা কইবার আগে এটা ঠিক আমার ভাইয়েরা আল্লাহ বুজুর্গদেরকে হেদায়েত দান করুক হ্যাঁ আমার বন্ধুরা আর একজনেরটা না নিজেরটা দেখবো আমি আমার দোষগুলি দেখি আমি আমারটা দেখি তাহলে হবে কি প্রত্যেকেই যদি নিজেরটা দেখি তাহলে গন্ডগোল বাঁচবে না সমাধানের ব্যবস্থা হবে সংশোধনের ব্যবস্থা হবে আর আপনি যদি আরেকজনের দোষ বলেন তো উনি আপনারটা বলবে একদিক থেকে দোষের চর্চা হবে অপর দিক থেকে শত্রুতামি বাড়বে এই জন্য আমরা আরেকজনেরটা না নিজেরটা দেখি সবার আগে আমার ভাইয়েরা হযরত শিবলি নোমানি রহমতুল্লাহি আলাইহি নিজেকে নিজে বলেন ও শিবলি ইয়াকে নফস তাআত খুদায়ম বকুন ওয়াগারনা তামান্না আয়না নশমকুন আরে শিবলি আল্লাহ তোকে আল্লাহর গোলামির জন্য বানাইছেন অতএব গোলামি তোকে করতেই হবে গোলামি যদি করতে মনে না চায় তাহলে আল্লাহর পক্ষ থেকে রিজিকের আশাও তুই করতে পারিস না এ রিজিক কে দেন আস্তে করে বলেন يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে ফসলকে ফলাইয়া দেন ও ভাই 20 হাত উঁচা লম্বা 20 হাত লম্বা নারকেল গাছ আমি তো 20 হাত বলছি আরো বেশিও আছে 20 হাত উঁচা হয়েছে গাছ ওই 20 হাত উপরে সুরক্ষিত ট্যাঙ্কির ভিতরে স্বাস্থ্যসম্মত সুস্বাদু পানির ব্যবস্থা কে করে দেন পানির লাইন কই খুঁজে বের করতে পারবেন অন্যান্য গাছ কাটলে কিছু কষ্ট বাইরো নারকেল গাছ কাটতে দেখবেন এটাও বাইরো না এটা এমন শুকনা শুকনা
পারছেন কিনা জানি না, গ্রামে না থাকলে এটি বুঝবেন না। শহরের মানুষের সব ওয়াজ বুঝাইতে পারি না আমরা, কারণ আমি তো গ্রামের মানুষ, বুঝেন না, গ্রাম্য ওয়াজ করি। হ্যাঁ, এই জন্যে গ্রামগঞ্জে থাকতে হবে, কিছু থাকলে কিছু জিনিস সহজে বোঝানো যায়। নারকেল গাছ কাটবেন, দেখবেন এটা কিরকম সর 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 করে, এটার মধ্যে এত পানি টানি নাই, আর ভিতরে কোনো লাইনও নাই। তারপরে যেই সুরক্ষিত যেই ট্যাঙ্কিটা ডাব, আপনি এটাকে একটু খোঁজ করে দেখবেন তো এটার ভিতরে পানি যাওয়ার মতো কোনো লাইন আসেনি। কে দিলেন? মহব্বতে বলেন, কে দিলেন? সেই মালিকের কদমে সেজদায় পড়া ছাড়া আমাদের তো আর কোনো বিকল্প নাই 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 নাই, কোনো বাহ্যিক ব্যবস্থা নাই। কিন্তু পানি যেটা পান, যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যসম্মত, যেমন আছে পানির গুণাগুণ তেমন আছে ঔষধি গুণাগুণ। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। প্যারে হাজরিন আছে, শিবলি নোমানি বলেন, ও আল্লাহর বান্দা, ও শিবলি, আল্লাহর গোলামি তোমাকে করতে, যদি করতে মনে না চায় রিজিকের আশা করিও। 2 নাম্বার, হারাম করা যাবে না, হারাম কাজ করা যাবে না, কোনো সময় হারাম কাজ করতে পারবে না। তারপরেও যদি হারাম কাজ তোমাকে করতে মনে চায়, এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহর রাজত্ব চলে না। আওয়াজ করে বলেন, আল্লাহর রাজত্ব চলে না এমন জায়গা কোনটা? নাটা মনে হয় সবাই বলেন নাই, আমি আবারও বলছি, আমার আল্লাহর রাজত্ব চলে না এমন কোন জায়গা কি আসেনি? না 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 না, নাই 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 নাই। ও বন্ধুরা, আমার আল্লাহর রাজত্ব চলে কি চলে না? আমেরিকাতে চলেনি, রাশিয়াতে চলেনি, চায়নাতে চলেনি, ইন্ডিয়াতে চলে কি চলে না, ইউরোপে চলে কি চলে না? আমরা করোনার সময় ভালো করে টের পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে টের পেয়েছে। ও বন্ধুরা, আমার আল্লাহর রাজত্বের বাইরে যাওয়া সম্ভব না। রব্বে করিম ১৫০০ বছর আগে কোরআন নাযিল করে জানায়া দিলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। যত ওয়াজই করি, ওয়াজ তো আমি আমার ভাষায় করি, ভাষাটা তো আমার, কোরআন হাদিসের কথা, কিন্তু ভাষা শব্দ সব আমার। এজন্য এটার মজাই এক। আর কোরআনের তেলাওয়াত এটা সরাসরি আল্লাহর ভাষা, আল্লাহর জবানে উচ্চারিত। ওইটার সাথে অন্য কোনো জিনিসের মজা মিলবে? আমার ভাইয়েরা, সব কিছুর জন্যই কিছু ফুজি ভিতরে থাকা লাগে। আমি আপনাদের কেমনি বুঝাবো, যেমনি বুঝাইতে চাই এমনি বুঝাইলে আবার কেন জানি মাইন্ড করেন, এটাও একটা চিন্তা। হ্যাঁ, আমাদের দেশে যারা নিয়মিত টেলিভিশন দেখে, সিনেমা টিনেমা, ছবি টবি দেখে, ছায়া ছবি, এরা দেখবেন উদ্দুর বড় বড় খোলা পান, এটাও কয়ে লেটারে, এরপরে কি হইব মনে আপনারা বুঝছেন না? কই এখন স্বপ্নে দেখতেছে, কই এই এখন কল্পনা করতেছে। আরে তুই জানোস কেমনি কল্পনা করতেছে? বলে বোঝা গেল এটাও বুঝবার লাগি কিছু যোগ্যতা, কিন্তু আমরা খালি লাগে না যোগ্যতা ওয়াজ হইলে। বুঝাইতে পারছি না, মাফ করে দিয়েন। ওয়াজে আইলে কোনো যোগ্যতার দরকার নাই, সব যোগ্যতা খালি বক্তার মধ্যে থাকবে, শ্রোতাদের কোনো যোগ্যতার দরকার নাই। তারপরেও বক্তা আপনারা ভালো করে বুঝাইয়া দিতে না পারলে আবার কোনো জায়গায় কইব কি কান্দাইতেছে না, বুঝা যায় বক্তার এই জিম্মাদারি দেওয়া হয়েছে যে ওনাকে কান্দাইতেও হবে। কথা বুঝেন নাই আমার ভাইয়েরা? এই জন্যে কিছু যোগ্যতাও লাগে। এই কারণে সব আয়াতের তর্জমা তাফসির করা সম্ভব না। বয়ানের ভিতরে যত আয়াত তেলাওয়াত হবে সব আয়াতের তর্জমা তাফসির করে বয়ান করা সম্ভব না। তর্জমার কিছু আংশিক যদি বুঝার মতো কিছু ক্যাপাসিটি থাকতো তাহলে ওয়াজ করতে আরো বেশি মজা লাগতো, শূন্যও বেশি মজা পাওয়া যেত। এখন একবারে জিরো আমরা আসি, যার কারণে আমাদের বুঝাইতে গিয়ে অনেক কষ্ট হয়। তারপরে অনেক সময় চিন্তা থাকে বুঝাইতে পারলাম কি পারলাম না। আমার ভাইয়েরা, সেজন্য আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনের তেলাওয়াত এত মজার আর কোন জিনিস এই আল্লাহর জগতে
আমার জানা মতে নাই। জোরে আমার জীবনে আমি মেরাজুল হক বলছি, আমি আমারটা বলছি, একদম মেরাজুল হক। আমার জীবনের কোনো পুঁজি আল্লাহ আমার কোনো পুঁজি নাই। তারপরেও যদি নায়ের মধ্যে বলি যে নায়ের মধ্যে কিছু যদি থাকে, তাহলে এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় পুঁজি হলো কোরআনের তেলাওয়াত। এই পর্যন্ত যতটুকু যা কিছু অর্জন হয়েছে, যদি যোগ্যতার কোনো কথা বলি তাহলে এতটুকুই বলতে পারবো যে কোরআনের তেলাওয়াত। আর এর বাহিরে আমার কাছে কোনো যোগ্যতার বিষয় নাই। আর এরপরে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হলো আমার এই পর্যন্ত আসার পিছনে আমার আব্বার একমাত্র খাস দোয়া। মুহতারাম হাজিরিন, হযরত শিবলি নিজেকে বলেন, স্মরণ আছে কি করা যাবে না? হারাম হারাম হারামে লিপ্ত হওয়া যাবে। বুঝে শুনে বললেন কিন্তু আবার কি বলছেন এ শিবলি? হারামে লিপ্ত হওয়া যাবে না, না 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 না। যদি হারাম কাজে লিপ্ত হতে হয় তাহলে তোমাকে আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়া লাগবে। কারণ আল্লাহর রাজত্বের ভিতরে থেকে তুমি আল্লাহর নিষিদ্ধ কাজ করতে পারো। আল্লাহ তোমাকে যেই দিন যতটুকু রিজিক দেন তার উপরেই সন্তুষ্ট থাকতে হবে। যদি সন্তুষ্ট থাকতে পারো না, তাহলে তোমার মন মতো আরেকজন আল্লাহ তালাশ করে নাও। আসেনি আরেকজন? আসেনি আরেকজন? লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ কে আসমান জমিনে আমি ছাড়া আর কোনো মাবুদ যদি থাকতো, আসমান জমিন ধ্বংস হয়ে যাইতো। এক আল্লাহ কইতো আজকে ঘন কুয়াশা হবে, আরেক আল্লাহ কইতো না আজকে একেবারে ফকফকা থাকবে। তো খোদাই তো দুইজন মারামারি লাগে আসমান জমিন, কথা কয় না? শেষ হয়ে যেত। শেষ যেহেতু হয় না, তাহলে বোঝা গেল আল্লাহ দুইজন। জোরে এখন আল্লাহ দুইজন। কয়জন? কয়জন? জোরে এখন কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? আসেনি? ক্ষমতা কমছে? নির্বাচন আছে? আমার আল্লাহ নির্বাচিত না, আমার আল্লাহ তো আল্লাহ 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 ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ আর কেউ চাহারম গুনাহ মাকুন হিচে যা ওয়াগার না বেরোতা নবী নদ খোদা। হে শিবলি, গুনার কাজ করা যাবে না কোথাও। যদি গুনার কাজ করতে মনে চায়, এমন জায়গায় গিয়ে করো যেখানে গুনাহ করলে আল্লাহ তোমাকে দেখবে। বলেন আল্লাহ দেখবে না এমন কোন কোন জায়গা আছে? এই কুনাররা মনে কিছু জায়গার কথা জানে, এই জন্য এদিক দিয়ে আওয়াজটা কম হয়েছে। আমি আবারও বলছি, আল্লাহ দেখবেন না এমন কোন কোন জায়গা আছে? নাই, তাহলে গুনার কাজও করা যাবে। আমার বন্ধুরা, যদিও চারটা কথা বলেছি, দেখেন চিন্তা করে এই চারটা কথার উপরে যদি আমল করতে হয়, তাহলে 4000 কিতাবের আর কোনো অংশ আমলের বাকি থাকে না। আমার বন্ধুরা, তাহলে আসুন, এই চারটা কথার একটা হলো হারাম কাজ করা যাবে না। আমিও আজকে বলছি, আমরাও হারাম খাইব। কি খাবো? আমার নবী বলেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খাবে, হালাল খাবে, হালাল খাবে। আমার বন্ধুরা, আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারেরা, আমি আল্লাহ যে হালাল রিজিক তোমাকে দিয়েছি, হালাল খাও, হালাল খাও, হালাল খাও। হালাল খাইলে ঈমান শক্তিশালী হয়। আমার বন্ধুরা, হালাল খাইলে কাফের বেঈমানের মোকাবেলায় সাহস করে কথা বলার শক্তি সামর্থ্য পয়দা হয়। আমার বন্ধুরা, হালাল কম হইলেও পাওয়ার বেশি, হারাম বেশি হইলেও কোনো পাওয়ার। এই জন্য 200 কোটি মুসলমান
মুসলমান ঘুরায়া ফিরায়া হারামে লিপ্ত হওয়ার কারণে আজকে আমরা ন্যায্য কথাটা দাঁড়াইয়া বলতে পারি না। হে মুসলমান, মিয়ানমারে মার খায়, কাশ্মীরে মার খায়, গাজাতে মার খায়, অথচ 200 কোটি মুসলমান আমরা পৃথিবীতে। আমার বন্ধুরা, এই জন্য আমাদেরকে এই তামাশা আর এই দৃশ্য দেখতে হয়, কারণ আমাদের ভিতর দুর্বল, সাহস করে কথা বলতে পারে না। আরে মুসলমান, হারাম ছেড়ে দিয়ে হালাল যদি অল্প হইতো আর হালাল যদি খাইতে পারতাম, 200 কোটি মুসলমান একবার আল্লাহু আকবার বললে যার রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্রে থাকতে পারত না। ও মুসলমান, আজকে এখান থেকে সিদ্ধান্ত হোক, কি খাবো। কষ্ট হইতেছে না? বারবার বলি তো, বারবার বলাইতেছি, হ্যাঁ, হালাল হালাল, এটাই সবক, এটাই সবক। একটা কথার উপরে আমল করলে হাজারো হারাম। এটা বলা লাগে না, এটা সারেন, এটা বলাই লাগে না, কারণ হালাল খাবো তো আর কিচ্ছু। আমি আপনাদেরকে এবারে একটা ঘটনা শোনাইতে চাই, সময় নাই। কইছিলাম 9টা থেকে 10টা পর্যন্ত বয়ান করবো, শুরু করতে করতে বাজাইলেছে প্রায় 9:30। এখন যদি 10টায় শেষ করি তো এই যে মৌলানা সাহেবরা যারা আছে সবাই বদদোয়া দিতে দিতে আমার কাম শেষ করে নেয়। এই জন্যে একেবারে এই 10টায় তো ওইটাই না, কারণ 10টার পর আর 5 মিনিট গেছে এমনি দেখবার আগে, তো আরো 10 মিনিট বাড়াইলে তাহলে মোটামুটি একটা, এটাও আপনারা বুঝমতো হয়েছে না, আমি টের ভয়ে লেছি যে এটা আপনারা বুঝমতো হয়েছে না, এটা আমি বুঝতে পারছি। জি 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 আমি যে দেখেন, এটা তো বাড়াইবার মনটা তো আমারও চায়। আজকে মাইক এবং শ্রোতা একেবারে তাল মতো হয়েছিল, মানে ওয়াজ আজকে করবার মানে যত ইয়ার দরকার উপাদান সবগুলোই ঠিকঠাক মতোই ছিল, কিন্তু দুঃখিত যে আমার হাতে সময়টা নাই। এই কারণে, আর না হইলে আপনারা কতক্ষণ বসে থাকবেন আর আমি কতক্ষণ করতে পারি এটা একটু দেখা যাইতো আজকে। কিন্তু আপনারা এখন যদি একটু বেশি খাওয়াইতে যাই তো আর একজন উপাস থাকে, কথা বুঝেন নাই। এখন এটা আবার বেইনসাফি হয়ে যায় না, এক দলরে বেশি খাওয়াই আর এক দলরে উপাস রাখলে এটা ইনসাফের খেলা। এই জন্যে বেশি দাবি করেন না। তবে যদি আল্লাহ হায়াতে বাঁচায়া রাখে, যদি আল্লাহ বাঁচায়া রাখেন আর আপনারাও যদি স্মরণ করেন, তাহলে পরবর্তী একদিন এক সময় ইনশাআল্লাহ আমি আজকের যেই অংশটা কম থাকবে এটা সহ আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। যদি এটা আবার বললেন না যে আগামী বছরে দাওয়াত চাইতে আছে, মাফ হোসাই দোয়া হোসাই, আমি এমন দাওয়াত চাই না আমার ভাইয়েরা। তবে যদি স্মরণ হয় আর মাইকটাও যদি এমন থাকে আর কি, এই মাইকের এই ইয়াটা ঠিক রেখো, খেয়াল রেখো, এরকম মিল করে দিলে ওয়াজ করা যায়, গলাতে বেশি চাপ পড়ে না। আমার ভাইয়েরা মাঝে মাঝে এমন মাইক পাওয়া যায়, আধা ঘন্টা ওয়াজ করলে মনে হয় যেন বুকের আড্ডি গুড্ডি যা আছে। প্যারে হাজিরিন, একটা ঘটনা শুধু আপনাদেরকে শোনাইতে চাই, তারপরেই মনে হয় আর সময় থাকবে না। হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ ছিলেন, আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র ছিলেন। যেমন উস্তাদ তেমন ছাত্র। উস্তাদও এক মাযহাবের ইমাম, ছাত্রও এক মাযহাবের ইমাম। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম। এখানে আবার একটু কথা খেয়াল করেন, আমি একটু বলি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল। এই আমার চোখের দিকে চাই শুনলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি। ইমাম শাফির উস্তাদ ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ। ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদের উস্তাদ ইমাম আজম আবু হানিফা। শুধু উদ্দুরই কইলাম, বাকিটা নিজেরা বুঝে নিয়ে। ইমাম আবু হানিফার ব্যাপারে উল্টা সিধা বলবার আগে অন্তত 7 বার গভীরভাবে চিন্তা করবেন, বলাটা ঠিক হবে কি হবে না।
বিনয়ের সাথে বলছে, ইমাম আবু হানিফার সাথে মাসআলাগত মতানৈক্য ইখতিলাফ কারো থাকতে পারে, এর মধ্যে আমার কোনো দ্বিমত নাই। কারণ ইমাম শাফি আমাদের মাসলাকের না, ইমাম আবু হানিফা আমরা ওনার যে অনুসরণ করি এটা ইমাম শাফির অনেক মাসআলা ইমাম আবু হানিফার সাথে দ্বিমত আছে, কিন্তু আমরা ইমাম শাফিকে শ্রদ্ধা করি, ইমাম মালিককে আমরা সম্মান করি, ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমরা সম্মান করি। আমরা ইমাম শাফির অনুসারী না, আমরা ইমাম মালিকের অনুসারী না, আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী না, কিন্তু আমরা তাকে একেবারে কলবের ভিতর থেকে সর্বোচ্চ পর্যায়ের সম্মান প্রদর্শন করে থাকি তাদের। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা আছেন ইমাম আবু হানিফার ক্ষেত্রে জবান অনেক লম্বা, অনেক উল্টাপাল্টা কথা জবান দিয়ে বের হয়। যেই লোকটা ঠিক মতো কুল আল্লাহ সূরাটাও বলতে পারবে না, সেও কই ইমাম আবু হানিফা হাদিস জানতো। উনি হাদিস জানতো না তো তোমার দাদা হাদিস জানতো? 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল, উনি হাদিস জানে না, হাদিস তুমি জানো। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। প্যারা হাজরিন, বিনয়ের সাথে বলছে, ওনার অনুসরণ আপনার জন্য জরুরি না, আপনার যাকে ভালো লাগে তাকে অনুসরণ করেন, কিন্তু কারো শানে উল্টাপাল্টা কথা বলার অধিকার আপনাকে কেউ দেয়। এই জায়গাটা অন্তত ঠিক রাখার চেষ্টা করি আমরা। মুহতারাম হাজরিন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দরসে ইমাম আবু হানিফা বসে গেছে। বসার পরে বসে রয়েছেন, দর শেষ হয়েছে, সাক্ষাতের জন্য গেলেন। ইমাম মালিক জিজ্ঞেস করেন মিনাই না আনতে, ওনান থেকে আসছেন, কোন জায়গা থেকে আসছেন? কমিনাল কুফা, কুফা থেকে আসছেন। ও আচ্ছা, আল কুফি লা ইউফি। ইমাম মালিক কুফাবাসী কথা দিয়ে কথা রাখে না, একটু খোসা মারছে নাকি, বুঝেন না? এরকম আছে না, আল কুফি লা ইউফি। হযরত হুসাইনকে চিঠি দিয়ে কুফার মানুষ নিয়ে পরবর্তীতে একলা ছেড়ে দিছে, ওই দিকে ইঙ্গিত করে ইমাম মালিক আল কুফি লা ইউফি। কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না, মানে গাদ্দারি করে। ইমাম আবু হানিফা সাথে সাথে ওয়ামিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা, ওয়ামিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা, আপনাদের আশেপাশেও মুনাফিক আছে, এমনকি মদিনাতেও আছে। ওরে আল্লাহ, যেই মাত্র এই জায়গাতে গেছেন এমনি ইমাম মালিক ইন্নী আযুন্নু আন্নাকা আবু হানিফা, আমার মনে হয় আপনি আবু হানিফা। ভাইরা, আর আমাদের দেশে বাংলা 2-3টা বই পড়া এবারে মনে করে যে আমি এই যুগের বড় মুহাদ্দিস হয়ে গেছি। যাই হোক বন্ধুরা, তো বলছিলাম হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ, ইমাম আহমদ ইবনে হাম্বল ছাত্র, যেমন উস্তাদ তেমন ছাত্র। আমার ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যেমন ছিলেন মুহাদ্দিস, তেমন ছিলেন ফকিহ, তেমন ছিলেন মুফাসসির, তেমন ছিলেন বড় আল্লাহর ওলি। অন্তর চক্ষু দিয়ে জীবদ্দশায় যেই লোকটি আল্লাহর দিদার 100 বার লাভ করেছে। ওনার জমানায় কোনো মানুষকে যদি জিনে ধরতো, জিন গিয়ে যদি বলা হইতো হুজুর আমাদের এলাকায় একজন মানুষের জিনে ধরছে, পায়ের স্যান্ডেলটি খুলে দিয়ে দিত, বলতো নিয়ে রুগীরে দেখায়। তো রুগী তো রুগী নাই, রুগীর উপরে তো জিনে ভর করে রাখছে। শুধু ইমাম আহমদ ইবনে হাম্বলের স্যান্ডেল এইভাবে দেখাইলে জিন রুগী ছেড়ে দিয়ে চাইতো, আর কোনোদিন আসতো না। সেই লোক ইমাম আহমদ ইবনে হাম্বল। তো একটা সময় ইমাম শাফি চলে গিয়েছিলেন মিশরে, ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন হেজাজে। হেজাজে ছিলেন, অনেক দিন হয়ে গেল, খুব সংক্ষেপ করে বলছি আমি, অনেক দিন হয়ে গেল, দেখা নাই, সাক্ষাৎ নাই। ইমাম শাফি চিঠি লিখলেন, ও আহমদ অনেক দিন হয়ে গেল, দেখা হয় না, দেখা সাক্ষাৎ নাই, সুযোগ হলে পারলে একটু মিশরে এসে দেখা করে দেয়। ইমাম শাফি তার বাড়ির ভিতরে ওনার মেয়ে, ওনার ঘরের যত মহিলারা আছে সবার সামনে ইমাম আহমদ ইবনে হাম্বলের গুণগান, এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, এত বড় এই সব আলোচনা করছেন। বাড়ির ভিতরের মানুষ না দেখলেও এই কথা জানে ইমাম আহমদ ইবনে হাম্বল এক বড় বুজুর্গ, বড় আলেম, এতটুকু মোটামুটি জানে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কোন কি তা কমাইলেছে নি? তুমি মনে করো আমি টের হই না? তোমার জন্মের আগে তেন আমি ওয়াজ করি, কমাইলা কে? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির চিঠি পাইয়া, উস্তাদের চিঠি পাইলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠির জবাব দিলেন, হযরত আগামী মাসের অমুক তারিখে আমি আপনার খেদমতে হাজির হইব।
ইমাম শাফি চিঠি পাইলেন, প্রস্তুতি নিয়ে রাখছেন। নির্দিষ্ট তারিখে ইমাম শাফি একেবারে শহরে প্রবেশ করার গেইটে গিয়ে দাঁড়ায় রয়েছেন। যদিও ছাত্র, কিন্তু আলেম তো অনেক। কথা কয় না, যদিও ছাত্র আলেম তো অনেক বড়। আগায় আনার জন্য, ইস্তেকবালের জন্য গিয়ে দাঁড়াইছেন। ওনার ছাত্ররাও গিয়ে লাইনে দাঁড়াইছেন। সমকালীন বাদশাহ ইমাম শাফির ভক্ত ছিলেন, উনিও গিয়ে লাইনে দাঁড়াইছেন। বাদশাহ লাইনে দাঁড়াইলে মন্ত্রিসভার সদস্যরা তো এমনি গিয়ে লাইনে দাঁড়াইতে হয়। 3 বাহিনীর প্রধান গিয়ে লাইনে দাঁড়াইছেন। এক কথায় রাজকীয় মেহমান হইয়া ইমাম আহমদ ইবনে হাম্বল মিশর গিয়েছেন। আমার বন্ধুরা, উস্তাদের সামনে গিয়ে হাজির। উস্তাদ রিসিভ করেছেন, একেবারে বাড়িতে নিয়ে গেছেন, সুন্দরভাবে দস্তরখানা বিছাইয়া দিয়েছেন, খানা পরিবেশন করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের সামনে যত খানা দেওয়া হয়েছে সব খেয়ে ফেলেছেন, এবং অত্যন্ত দ্রুত গতিতে খেয়ে ফেলেছেন। আল্লাহ, এটা মেহমান হইলে এইভাবে খানাটা খাওয়ার আদবের খেলাফ। কিছু রাইকা খাইতো, একটু আস্তে আস্তে খাইতো, কিন্তু যা দিছে সব দ্রুত গতিতে। বাড়িতে বড় মেহমান এসেছে, বড় বুজুর্গ এসেছে, বাড়ির মেয়েরা কোনো ফাঁক ফুক দিয়ে কিন্তু উকি ঝুঁকি মারে। হ্যাঁ, কোনো না কোনো ভাবে বিষয়টা দেখে ফেলেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মেয়েরা এবার বাবাকে ধরে ফেলেছে। বাবা, ও আব্বা, এতদিন কার বুজুর্গের কথা শোনাইলেন? যেই বুজুর্গের খানার তরিকা ঠিক নাই, এই বুজুর্গ আবার কেমনে বুজুর্গ হয়? কদ্দুর ভুল করছে, একটু দ্রুত খাইছে, যা দিছে সব খাই লিছে। বড় জোর মুস্তাহাবের খেলা হয়েছে, এতে করে প্রশ্ন জাগছে, এবারটা কেমনে আবার বুজুর্গ হয়? আর আমরা দেশে কাফর খুললা হাঁটে, এরপরও কিছু জালেমরা কথা কয় না রে। মাথার মধ্যে মগজ আছে বলে আমার মনে হয় না গোবর না হইলে এইরকম ল্যাংটার পিছনে দৌড়াইতে পারে না। মগজ থাকলে এটা হতে পারে না, এটা গোবর ছাড়া হয় না। চিংড়ি মাছ, এটা লাভ দিলে কোন দিকে না, পিছে যায় কেন? এটা সামনে লাভ দিলে তো সামনে যাওয়ার কথা, পিছনে যায় কেন? এটার যত কারণ আছে, এর অন্যতম কারণ হইল এটার ময়লার ট্যাঙ্কিটা হইল মগজের ভিতরে। ইহান কইতে এতক্ষণ সময় লাগছে না? এর যে ময়লার যে ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কিটা হইলো তার মাথার মগজের একেবারে মগজের মাঝখানে। আমার ভাইয়েরা, এই জন্য এটা লাভ দিলে সামনে যায় না। আর বুঝাইবো না, মানে বাকিটা নিজেরা মিলে এলো। আমার ভাইয়েরা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কতটুকুই বা করেছেন? মুস্তাহাবের খেলাফ হইছে বড় জোর। এতটুকুর ভিতরেই প্রশ্ন উঠেছে, আব্বা কার বুজুর্গের কথা শুনাইলেন? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বড় মেহমান নওয়াজ মানুষ ছিলেন, খুব বেশি মেহমানদারি করতেন। দেখে কমা গো, ও মা, দৃশ্যটা দেখে আমার কাছেও খারাপ লেগেছে, কিন্তু আমি তো মেজবান, সে তো আমার বাড়ির মেহমান। মেজবান হয়ে মেহমানকে তো আমি খানার মধ্যে বাধা দিতে পারি না। খারাপ যদিও লেগেছে, কিন্তু মেহমান হওয়ার কারণে কিছু বলতে পারলাম না। আপাতত কথা এতটুকু পর্যন্তই শেষ। এশার নামাজের জন্য ওস্তাদ শাকরি দুজন চলে গেছেন মসজিদে। ইমাম শাফির মেয়েরা মেহমানের জন্য একটা রুম সুন্দর করে গুছায়া রাখলেন। সুন্দর মতো তাহাজ্জুদের সময়ে পানির জন্য যেন কষ্ট করতে না হয়, এজন্য ওযুর পানিটাও জায়গা মতো ঠিক মতো রেখে দিয়ে এসেছেন। বন্ধুরা, এশার নামাজ পড়ে উস্তাদ শাকরি দুজন চলে আসলেন। ইমাম শাফি বাড়ির ভিতরে চলে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার জন্য নির্দিষ্ট করা রুমের ভিতরে চলে গেলেন। আমার বন্ধুরা, রাত পার হয়ে গেছে, ফজরের নামাজের জন্য আবার যখন দুজন মসজিদে চলে গিয়েছে, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির মেয়েরা এবার হুজরার ভিতরে গিয়ে ঢুকে দেখেন পানির বোতল যেখানে এখানেই আছে, পানি জোলার ওয়ালি হয়। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে আসলেন নামাজের পরে। এবার মেয়েরা শক্তভাবে গিয়ে ধরে কয়, আব্বা কার বুজুর্গের কথা বললেন? খানা না খাইলো বুঝলাম, সারা রাত ঘুমাইলো, তাহাজ্জুদ দেখি নসিব হয় না, ওজুর পানি জাগাতেই রয়ে গেছে। ইমাম শাফি আর সহ্য করতে পারেন নাই। এবার মেজবান আর মেহমান এই পৃষ্ঠা উল্টায়া চলে গেছেন আগের পৃষ্ঠায়, উস্তাদ আর ছাত্র।
বুঝেন নাই? উস্তাদ আর ছাত্র এখন মেজবান আর মেহমান নাই, উস্তাদের ভূমিকায় অবতীর্ণ হয়ে এবার হুজরায় গিয়ে ঢুকলেন। ডাক দেখো আহমদ, এত বড় বেআমল তুমি কেমন করে হইলা? তুমি তো এত বড় বেআমল ছিলে না। কদ্দুর কাম করছে খারাপ, বেআমল হয়ে গেল গা। তাহাজ্জুদ ছুটছে, ধারণা তো এটাই, তাহাজ্জুদ পড়তে পারে নাই, এই জন্যে বেআমল হয়ে গেছে। খানা একটু দ্রুত খেয়ে ফেলেছেন, এই জন্যে বেআমল। আমরা ফরজ নামাজ পড়ি না, ফরজ রোজা রাখি না, পর্দা করি না, সুদ ছাড়ি না, ঘুষ ছাড়ি না, তারপরেও আমরার মধ্যে বেআমলের কোনো কিছু দেখি। বিপদে পড়লে গিয়ে ইমাম সাহেব কেন এত বড় বিপদে বললাম, জানি না তো কোনো পাপ করছি না। এত পাপের পরেও জানি না বলে কোনো পাপ করে, আর কি করলে পাপ হইবে? আল্লাহ আল্লাহ, এটা হাসির কথা না, এটা আসলে একটু আক্ষেপের কথা। আমার মনে হয় এটা হাসির না, এটা একটু অনুভূতিতে লাগানোর কথা। কদ্দুর ত্রুটি হইছে, সর্বোচ্চ যদি হইয়াই থাকে তো তাহাজ্জুদ ছুটছে। তো একদিন তাহাজ্জুদ ছুটলে তো আর অলিগিরি নষ্ট হয়ে যাবে, বেলায়েত নষ্ট হয় না। আমার ভাইয়েরা, কিন্তু লক্ষ্য করে দেখেন, ইমাম শাফি যখন বললেন তুমি এত বড় বেআমল কেমন করে হয়ে গেলা, এমনি ডাক দেখো হুজুর কি হয়েছে বুঝতে পারলাম না। ও আহমদ, ঘরের ভিতরে আসলা, খানা যা দিলাম সব দ্রুত গতিতে খেয়ে ফেললা, মনে হয় যেন কত দিনের ক্ষুধার্ত, সব খানা খেয়ে ফেললা, খানার আদবের খেলাম, সারা রাত ঘুমাইলা, তাহাজ্জুদ নসিব হয় নাই, ওজোর পানি জায়গার পানি জায়গাতেই রয়ে গেছেন। মুস্কি হাসি দিয়ে বলেন হুজুর না না, ব্যাপারটা আসলে এমন না, ব্যাপারটা আসলে এমন না। হুজুর আমি যখন আপনার বাড়ির খানার সামনে এসে বসলাম, দস্তরখান সামনে নিয়ে বসলাম, আপনি যখন আমার সামনে খানা পরিবেশন করলেন, আমি তাকায়া দেখতে পাই এই খানা এত 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 বেশি হালাল, এত বেশি হালাল, এত বেশি হালাল। হালাল হওয়ার কারণে আমি তাকিয়ে দেখতে পাইতেছি উপর থেকে বৃষ্টির মতো করে এই খানার উপরে নূর নাজিল হইতে আছে। এই জন্য চিন্তা করলাম, এত হালাল আর এত নুরানি খানা খাইতে দেরিও করা যায় না, ফেরত দেওয়া। এবার বুঝতে পেরেছেন, খাইতে দেরিও করা যায় না, এই জন্য দ্রুত খাইলাম, ফেরতও দেওয়া যায় না। এমন নুরানি খানা যত বেশি পেটে ঢুকানো যাবে ততই বেশি নূর পাওয়া যাবে, এই জন্য দ্রুত খাইলাম, সব খেয়ে ফেললাম। হুজুর ব্যাপারটা এমন না। এশার নামাজ পড়ে যখন হুজরায় আমি আসলাম, আপনার বাড়ির এই নুরানি খানার বরকতে আমার শরীরের মধ্যে একরকমের প্রতিক্রিয়া হয়েছে, আধ্যাত্মিকতার ভিতরে আরেক রকমের প্রতিক্রিয়া হয়েছে, শারীরিক প্রতিক্রিয়া, আধ্যাত্মিক প্রতিক্রিয়া। আমি যখন আসলাম হুজরার ভিতরে, আমি অনুভব করতে লাগলাম আমার কলবের ভিতরে এলেমের ঝর্ণা আল্লাহ চালু করে দিয়েছেন। কাগজ কলম নিয়ে বসে গিয়েছি, আল্লাহর কালামের উপরে গবেষণা করে আমি আজকের রাত্রিতেই 100 মাসআলা আবিষ্কার করেছি। আর আপনার বাড়ির এই হালাল নুরানি খানার বরকতে আমার শারীরিক প্রতিক্রিয়া হয়েছে। সারা রাত্রির ভিতরে ওযু ভাঙ্গার কোনো কারণ দেখা দেয় না। আমি ওই আশার নামাজের ওযু দিয়ে ফজর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছি। বলেন, এবার বলেন কি খাবো? 3 কথার 1 কথা হয়েছে মাত্র, তাও হয়েছে না, মানে উদ্দূর পর্যন্ত আসছি, আর বলতে পারবো না, এই জন্য দুঃখিত। প্যারে হাজিরিন, প্যারে হাজিরিন, অতএব একটা কথাই বাড়িতে নিয়ে যাই যে আমরা ইনশাআল্লাহ আমরা হালাল খাবো। একটা জায়গা যদি ঠিক করতে পারি, হাজারো অপরাধ আমার আপনার জীবন থেকে চলে যাবে। যা বলছি, যা শুনছি, ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন।